ওকে, আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস, যেটা হচ্ছে লোগো ডিজাইন লাইভ ওয়ার্ক। ওকে, লাইভ হচ্ছে আমরা কাজ করব, লোগো মেক করব। তো আপনাদেরকে অলরেডি হচ্ছে লোগো নিয়ে গত ক্লাসে একটা ব্রিফ দিয়েছিলাম আমি। আপনাদেরকে হচ্ছে গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি লোগোর উপরে, সেগুলো কি কি করেছিলেন? একটু রেসপন্স করেন তো। কে কে করেছেন? রেসপন্স করেন। তুষার রনি একজন করেছেন, আর বাকিরা করেননি না? ম্যাক্সিমাম হচ্ছে করেননি। আচ্ছা, তো লোগোর হচ্ছে বেসিক্যালি বেশ কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে, আমরা হচ্ছে দেখেছি। ইভেন হচ্ছে গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে অবশ্যই হচ্ছে স্লাইডের মধ্যেও ছিল। লোগো আসলে হচ্ছে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। তো আমরা হচ্ছে কয়েকটা ক্যাটাগরি হচ্ছে আজকে করব, চলেন। তো প্রথমত হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট নিউতে একটা হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে আমরা ডকুমেন্ট সেটআপের পপআপটা দেখতে পাচ্ছি। তো লোগোর জন্য আপনার যে স্পেসিফিক, যেমন বিজনেস কার্ডে হচ্ছে আমরা একটা সাইজ নিয়ে থাকি যে এত বাই এত, 3.5x2, লাইক। আবার হচ্ছে আমরা ফ্লায়ারের জন্য স্পেসিফিক একটা সাইজ নিয়ে থাকি, বা ব্রুশিয়ারের জন্য স্পেসিফিক একটা সাইজ নিয়ে থাকি যে এত বাই এত, ঠিক আছে? তো আপনার হচ্ছে লোগোর জন্য স্পেসিফিক আপনাকে হচ্ছে কি করতে হবে না, সাইজ নিতে হবে না, আপনি স্কোয়ার একটা সাইজ নিয়েও কাজ করতে পারেন। তো আমি হচ্ছে যেটা করব, লাইক আমি এখান থেকে হচ্ছে 1200 বাই 1200 একটা ডকুমেন্ট নিব। 1200 বাই 1200 একটা ডকুমেন্ট নিলাম, অ্যাডভান্স অপশনে আসবো। আমাদের কালার মোড এবং হচ্ছে রাস্টার ইফেক্ট কি থাকবে, কালার মোড কোনটা থাকবে, রেসপন্স করুন তো একটু আপনারা। কালার মোড হচ্ছে আমাদের লোগোর ক্ষেত্রে কোনটা থাকবে? কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন? সিএমওয়াই কে কেন? এটা তো হচ্ছে আমাদের, এটা কি হচ্ছে প্রিন্ট হবে লোগোটা? লোগো এখন প্রিন্ট হবে না, লোগো যখন মেক করবেন এটা 8 জিবিতে হচ্ছে রাখতে হবে, হ্যাঁ। 8 জিবি হচ্ছে কালার মোডটা থাকবে। তো আমরা এখান থেকে হচ্ছে 8 জিবিটা সিলেক্ট আছে, দেন হচ্ছে রাস্টার ইফেক্ট হচ্ছে 72। দেন আমরা হচ্ছে ক্রিয়েটে একটা ক্লিক করলেই আমাদের ডকুমেন্টটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, তো আমি হচ্ছে কয়েকটা ক্যাটাগরি হচ্ছে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে আমরা একটু ইজি ক্যাটাগরিগুলো দেখি, চলেন। আমি যদি হচ্ছে ফাইলটাতে যাই, লোগো মকআপ একটু চাই, হ্যাঁ। এখানে হচ্ছে লাইক আমি একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটাকে আমি হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। এনে এটাকে হচ্ছে ছোট করে রাখলাম। প্রপার্টিসে যাব, এখান থেকে লাইক হচ্ছে এটাকে ইমবেড করে রাখলাম। ওকে, তো প্রথমত আমি হচ্ছে তিনটা অবজেক্ট নিব, এখানে খেয়াল করেন একটু। ধরেন আমি আপাতত এই কালারটা দিচ্ছি। দেন এখান থেকে আরেকটা অবজেক্ট নিলাম, নিয়ে হচ্ছে এটাকে একটু হচ্ছে রাউন্ডনেস করে দিলাম। দেন হচ্ছে ইলিপসে যদি আসি, এখান থেকে আরেকটা অবজেক্ট হচ্ছে আমরা নিয়ে নিলাম। ওকে, এখন লোগোর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রথমত হচ্ছে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আপনার কালার। লাইক আপনি যখন ক্লায়েন্ট যখন কোনো একটা লোগো আপনাকে মেক করতে বলবে, তার একটা ব্রিফ, নির্দিষ্ট একটা ব্রিফ আপনাদেরকে হচ্ছে দিয়ে দিবে যে এমন কালার চাচ্ছে বা এরকম বা এই টাইপের কালার, কিছু স্যাম্পল আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করবে। দেন সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে কালারটা ফিক্সড করতে হবে। তো আমি হচ্ছে বাই ডিফল্ট এখানে তিনটা কালার হচ্ছে ফিক্সড করব। তিনটা কালার হচ্ছে এখান থেকে ফিক্সড করব। ওকে, লাইক ধরেন যে হচ্ছে আমি প্রথমত এই কালারটা হচ্ছে ফিক্সড করলাম এখান থেকে, দেন এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে কালারটা হচ্ছে ফিক্সড করলাম। ওকে, দেন এখান থেকে আরেকটা কালার হচ্ছে আমি ফিক্সড করব। ওকে, এখান থেকে লাইক আমরা তিনটা কালার হচ্ছে ফিক্সড করলাম। এই তিনটা কালার হচ্ছে কম্বিনেশনে আমরা হচ্ছে এই করব, হ্যাঁ। সরি, একটু সাউন্ড হচ্ছিল, দ্যাটস একটু মিউট করে রেখেছিলাম। ওকে, আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে, আমি লাইক এই অবজেক্টটাকে হচ্ছে ধরেন এই কালারটা বা এই কালারটাতে হচ্ছে রাখলাম। আমরা প্রধান এই কালারটাকে, আমি এই কালারটাকে আইড অফার দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে কালারটা ফিক করলাম। ওকে, তো এখানে লাইক আমি হচ্ছে একটা কালারে হচ্ছে রাখলাম।
ওকে, দেন এখানে হচ্ছে আমরা যে ক্যাটের ইমেজটা দেখতে পাচ্ছি এটা ভেক্টর স্টক থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসা। তো বেসিক্যালি এই টাইপের হিউজ পরিমাণ হচ্ছে ইমেজ আপনারা পেয়ে যাবেন। এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে এখন আমরা ইমেজ টেচ করে হচ্ছে ভেক্টরে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তো ভেক্টরে কনভার্ট করার জন্য আমি চলে যাব হচ্ছে ইমেজ টেচ, এখান থেকে হচ্ছে লাইক লোতে একটা ক্লিক করলাম। এই প্রসেসে প্রোগ্রেসে হচ্ছে একটু সময় নেবে। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে এক্সপান্ড করলাম, দেন হচ্ছে আনগ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম। আচ্ছা, আনগ্রুপ আছে, এটাকে ধরলাম, ডিলিট বাটন প্রেস, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট। এই যে দেখেন আলাদা ক্যাটটা কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। এটার হচ্ছে তিনটা ভেরিয়েন্ট হচ্ছে আমরা করব। ওকে, এরপর আসেন, এখানে হচ্ছে আমি একটা টেক্সট হচ্ছে অ্যাড করব। এটা হচ্ছে বাই ডিফল্ট টেক্সটটা হচ্ছে আমি অ্যাড করতেছি। ওকে, বাই ডিফল্ট টেক্সট অ্যাড করব। তো আমরা হচ্ছে বেসিক্যালি আপনারা দেখবেন যে হচ্ছে কিছু লোগোর হচ্ছে যে ক্যাটাগরি থাকে, সেখানে হচ্ছে ওয়ার্ড মার্ক, দেন হচ্ছে কম্বিনেশন মার্ক বা লেটার মার্ক, বিভিন্ন সাইজের বা সিম্বল এই টাইপের ক্যাটাগরি আসলে হয়ে থাকে। ওকে, তো আমরা এখানে যদি একটা বাই ডিফল্ট হচ্ছে একটা নাম ব্যবহার করি, তো হচ্ছে পিটমেট। ওকে, একটা নাম হচ্ছে বাই ডিফল্ট এখানে আমি ব্যবহার করব। আমরা কয়েকটা ক্যাটাগরি হচ্ছে দেখবো আজকে ইনশাল্লাহ। ওকে, দেন এটাকে হচ্ছে ধরেন আমি রেগুলার বা কর্পোরেট ফন্ট হচ্ছে যদি ব্যবহার করি, ধরেন হচ্ছে আমরা প্রপিন্সটা লাইক হচ্ছে ব্যবহার করলাম। ওকে, দেন নিচে যদি একটা ট্যাগলাইন হচ্ছে আমরা ব্যবহার করি, বেস্ট মেডিকেল সার্ভিস। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা মিডিয়ামে হচ্ছে যাই, মিডিয়াম থেকে হচ্ছে এটাকে লাইক আমরা ট্যাগলাইন হিসাবে লাইক এটাকে ব্যবহার করব। দেন এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, ছোট করার পর আরো ছোট করে দিব আমরা। দেন হচ্ছে আমি মিডিয়াম থেকে এটাকে হচ্ছে লাইক রেগুলারে হচ্ছে রাখতে চাচ্ছি। ওকে, দেন এই দুটাকে ধরে একটা কপি রাখলাম। পরবর্তীতে যদি হচ্ছে আমাদের প্রয়োজন হয় দেন এগুলাকে আমরা আউটলাইন করে দিলাম। ওকে, আউটলাইন করার পর আমি যদি হচ্ছে এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে ব্যবহার করি, এটাকে কি অবজেক্ট হিসাবে ধরে লাইক মিডল অ্যালাইনমেন্ট করলাম। দেন এখানে যে টেক্সট আছে এটাকে আইডোপার দিয়ে এখান থেকে এই কালারটা হচ্ছে দিলাম, ঠিক আছে? এটার সাথে ধরে এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা করে দিলাম। করে দেওয়ার পর লাইক এটাকে একটু উপরের দিকে উঠাইলাম, দুইটাকে অবজেক্টকে ধরলাম, ধরে হচ্ছে আরেকটু আমরা ছোট করে দিই, লাইক এখান থেকে আরেকটু হচ্ছে ছোট করে এটার সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। দেন হচ্ছে সেম ভাবে এখানে প্লেসমেন্ট হচ্ছে করলাম। ওকে, প্লেসমেন্টটা করার পর এখানে আমরা যে ক্যাটটাকে হচ্ছে ভেক্টর করে ফেলেছিলাম, ভেক্টর করেছি, এটাকে এখন আমি এখানে প্লেসমেন্ট করে বসাবো। একটু খেয়াল করেন, লাইক একটু ছোট করে দিলাম। এই দুটো অবজেক্টকে ধরে এটার মিডল পয়েন্টে হচ্ছে আমি এটাকে রাখলাম। দেন এটাকে একটু যদি হচ্ছে নিচের দিকে নামিয়ে দিই, আর একটু নামাই দিব আমরা। ওকে, এই প্লেসমেন্ট হচ্ছে রাখলাম। দুইটা অবজেক্টকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F9 পাথফাইন্ডার। ওকে, অথবা শেপ বিল্ডারে আসেন, ঠিক আছে? শেপ বিল্ডারে আসলে হচ্ছে বাইরেরটা কাটা পড়বে। আমি এখানে পাথফাইন্ডার থেকে জাস্ট মাইনাস ফাউন্ড করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে লাইক এটা আমার একটা ফরম্যাট। আমি এখানে টেক্সট একটাই ব্যবহার করব, মানে নাম একটাই ব্যবহার করব, বাট ফরম্যাটগুলো একটু ভিন্ন ভিন্ন করার ট্রাই করব আমরা। চলেন, ঠিক আছে? ধরেন এটা একটা ফরম্যাট হইতে পারে, খেয়াল করেন। ওকে, দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, এখন এটাকে যেটা করব, ধর আমি হচ্ছে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করব এখান থেকে। এখানে যে দুইটা কালার আছে, দুইটা কালার একটা ভেরিয়েন্ট হচ্ছে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, দেন এটাকে হচ্ছে আমরা যদি 45 এ হচ্ছে রাখি, একটু রিপ্লেস করে দিই কেমন লাগে। আই থিঙ্ক দ্যাটস বেটার। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে হচ্ছে পি প্রেস করলাম, সিঙ্গেল একটা ক্লিক, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, খেয়াল করেন। ক্লিক করে এটাকে হচ্ছে আমরা পাতে কনভার্ট করে দিব। ফিল কালারে আছে, এটাকে আমরা পাতে কনভার্ট করলাম, ঠিক আছে? কনভার্ট করার পর দুইটাকে ধরলাম, আমরা চলে যাব পাথফাইন্ডার থেকে ডিভাইডে একটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। ওকে, এখান থেকে আমরা কালারটা যদি হচ্ছে একটু রিপ্লেস করে দিই, আই হোপ দ্যাটস বেটার। ওকে,
ধরেন কালারটাকে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে রাখতে পারি সে এক্সাম্পল। ওকে, ধরেন এটাকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে ক্যাটটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাটটাকে হচ্ছে আমরা এখানে রাখতে পারি। শিফট অল্টার ধরে একটু ছোট বড় করে দিলাম সে এক্সাম্পল। ওকে, দেন এই ক্যাটটাকে হচ্ছে আর একটু যদি আমরা বড় করি এখান থেকে একটু উপরের দিকে নিয়ে, দেন এখানে এটার সাথে প্লেসমেন্ট করে দিলাম। ওকে, দুইটাকে ধরলাম, ধরার পর শিফট এম দিয়ে হচ্ছে শেপ বিল্ডারে চলে আসলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম। ওকে, এখান থেকেও চাইলে শেপ বিল্ডার দিয়ে হচ্ছে ক্লিক করতে পারেন। ঠিক আছে, দেন এখানে একটা লাইক হচ্ছে ফরম্যাট রেডি করলাম, এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। দেন এই নামটা যদি হচ্ছে আমরা এই পাশে নিয়ে এসে এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে লাইক হচ্ছে আমি এই পাশে হচ্ছে রাখলাম এটাকে। ওকে, দেন সেম ভাবে হচ্ছে আমি এই গ্রেডিয়েন্টটা হচ্ছে এই অবজেক্টের মধ্যেও ব্যবহার করব। ধরুন এই অবজেক্টের মধ্যে ব্যবহার করলাম, সেম ভাবে একটা পাথ নিব এখান থেকে। ওকে, লাইক একটা পাথ হচ্ছে মেক করলাম, এটাকে ফিল কালার থেকে পাতে হচ্ছে কনভার্ট করে দিলাম, মানে স্ট্রোকে কনভার্ট করলাম। দেন এখান থেকে একটু ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। ওকে, দেন আমি হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলাম, আরেকটা পাথ হচ্ছে এখান থেকে লাইক মেক করলাম। করার পর অবজেক্টগুলোকে ধরলাম, এখান থেকে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। ওকে, এটাকে হচ্ছে আমরা যদি একটু কালারটা সোয়াইপ করে দিই। ওকে, এখান থেকে ধরেন হচ্ছে এই টাইপের কালারটা দিতে চাচ্ছি, দেন এখান থেকে একটু হচ্ছে সোয়াইপ করলে কেমন লাগে দেখতে, আই থিঙ্ক দ্যাটস বেটার। হ্যাঁ, এখানে একটা ভেরিয়েন্ট হচ্ছে আমরা পাচ্ছি, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। এই যে ক্যাটটা আছে, ক্যাটটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে হচ্ছে কনভার্ট করলাম, করে হচ্ছে জাস্ট একটু ছোট করে দিলাম। এটাকে উপরে উঠাই দিই, উপরে উঠানোর পর এটাকে হচ্ছে একটু বড় করব। এখন আমি বড় করে এই অবজেক্টের সাথে ধরে আমি জাস্ট এটাকে মিডল অ্যালাইনমেন্ট করলাম অবজেক্টের। ওকে, মিডল অ্যালাইনমেন্ট করার পর এটাকে পুরোটাকে একসাথে ধরলাম, কিবোর্ড থেকে শিফট এন্ড প্রেস করলাম, রাইট বাটন ক্লিক ক্লিক করে জাস্ট অল্টার ধরে একটা একটা ক্লিক করতেছি, সে কিন্তু হচ্ছে ডিলিট করে দিচ্ছে। এরপরে যে বাড়তি যে অংশগুলো আছে এখান থেকে জাস্ট ক্লিক করেন, তাহলে হবে। ওকে, এই যে নামটা এটাকে একটু হচ্ছে নিচের দিকে নামিয়ে দিব। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ভিন্ন ফরম্যাটে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি লাইক এটাকে একটু ছোট করলাম, দেন এই টেক্সটটাকে, ধরেন এটা একটা নাম, হ্যাঁ, এটাকে একটু বড় করে আমরা যদি হচ্ছে এটার সাথে এই প্লেসমেন্ট করে দিই, এই ফরম্যাটে হচ্ছে রাখি এটাকে, আর একটু বড় করে এটাকে। ওকে, একটু বড় করলাম। দেখেন তো আমরা হচ্ছে ফরম্যাট ধরেন যে একটা ফরম্যাটে হচ্ছে রেডি করেছি, বাট তিনটা ভেরিয়েন্ট হচ্ছে নিয়ে আসছে। ওকে, মূলত হচ্ছে আপনারা যখন হচ্ছে লোগো মেক করবেন তখন আপনাদেরকে হচ্ছে যে বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমি যদি জিজ্ঞেস করি এই তিনটা ফরম্যাট থেকে কোন ফরম্যাটটা হচ্ছে আপনাদের কাছে বেটার মনে হচ্ছে, একটু রেসপন্স করেন তো। এই তিনটা ফরম্যাট থেকে কোন ফরম্যাটটা হচ্ছে বেটার মনে হচ্ছে, লাইক এটা 1, এটা 2, এটা 3, কোন নাম্বার ফরম্যাটটা হচ্ছে বেটার মনে হচ্ছে? 3 নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমামের কাছে। ওকে, এখন এখানে আসি। এখন ধরেন আপনি এই ফরম্যাটটা হচ্ছে করে দিচ্ছেন, তখন এই ফরম্যাটটা যখন দিবেন তখন ক্লায়েন্টের মাথায় বা আপনি নিজেও যদি চিন্তা করেন যে একটা ফরম্যাট দিছে, এই এটা যদি কর্নার না হয় একটু রাউন্ড হইতো, অথবা একটু কর্নারগুলো একটু রাউন্ড হইতো, অথবা রাউন্ডেড বা ইলিপস টাইপের হচ্ছে অবজেক্টটা থাকতো, তাহলে কেমন লাগতো, এরকম একটা বিষয় কিন্তু কাজ করে। দ্যাটস ওয়াই হচ্ছে যেটা করবেন, একটা ফরম্যাট করেছি, জাস্ট নামটা এনেছি আর এখানে একটু আমাদের মতো করে কাস্টমাইজ করেছি, দ্যাটস ইট। বেশি সময় কিন্তু হচ্ছে লাগে না, খুবই কম সময়ের মধ্যে আমরা হয়তো ফরম্যাট হচ্ছে দাঁড় করে ফেলছি। তো একটা ফরম্যাট করলে এরকম হচ্ছে আরো 2-3টা ভেরিয়েন্ট কাছাকাছি হচ্ছে করবেন, তাহলে করে এখান থেকে সে জাজমেন্ট করার মতো একটা সুযোগ কিন্তু হচ্ছে সে পাবে। বুঝতে পারছেন? ওকে, এরপরে হচ্ছে আরেকটা ফরম্যাট হচ্ছে আমরা যদি দেখি, আমরা হচ্ছে 4-5টা ফরম্যাট দেখবো আজকে। লাইক আমি যদি হচ্ছে একটা টেক্সট লিখি এখানে, ধরেন মেনজের একটা লোগো যদি হচ্ছে আমরা মেক করি, ধরেন হচ্ছে এটার সাইজটাকে আমরা বড় করলাম, এখান থেকে লাইক আমরা হচ্ছে ব্ল্যাক করলাম। ওকে, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম টেক্সটটাকে। ওকে, আউটলাইন করার পর কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম। এই অবজেক্টটাকে ধরলাম, ফিলে গেলাম, এখান থেকে একটা কালার হচ্ছে দিলাম, এটাকে ধরলাম, ফিলে যাব,
এখান থেকে লাইক আরেকটা কালার হচ্ছে দিলাম, এই অবজেক্টটাকে ধরলাম, ফিলে যাব, দেন এখান থেকে একটা কালার দিলাম, এই অবজেক্টটাকে ধরলাম, ফিলে যাব, এখান থেকে লাইক একটা হচ্ছে কালার দিলাম, টোটাল 4টা অবজেক্টে 4টা কালার, তাই না? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখান থেকে আরেকটা ইমেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ধর মাথা বা হেডের হচ্ছে এরকম একটা ইমেজ, তাই না? এটাকে একটু ছোট করলাম, ছোট করে এটাকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে ইমেজ স্ট্রেচ করব, লোতে একটা ক্লিক করলাম, এক্সপান্ড করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে লাইক হোয়াইট একটা ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে দিই। ও, এটাকে হচ্ছে আনগ্রুপ করে নিয়ে, আনগ্রুপ করে লাইক এখান থেকে এই যে হোয়াইট কিছু অংশ আছে এগুলাকে ধরে আমাদের ডিলিট করে ফেলতে হবে। এই যে এগুলাকে হচ্ছে আমরা রাখবো না, লাইক আমরা ধরে ধরে জাস্ট ডিলিট করে দিচ্ছি। ধরেন এই যে হোয়াইট অংশগুলো ডিলিট করে দিলাম, সে এক্সাম্পল। এটা তো চুল রয়েছে একটা, হ্যাঁ। ওকে, এখন আসেন এই যে হেডটাকে আমরা একটু ছোট করে ফেলবো, ছোট করার পর রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ট্রান্সফর্ম, দেন হচ্ছে এখান থেকে আমি একটু রিফ্লেক্ট করলাম, এটাকে প্রিভিউ অন করেন, রিফ্লেক্ট করে দিলাম। ওকে, দেন এই অবজেক্টটাকে এখানে আমি একটু প্লেসমেন্ট করে বসাতে চাচ্ছি, খেয়াল করেন। ওকে, এই তিনটা এম ই এবং হচ্ছে হেডটাকে হচ্ছে ধরলাম, তিনটাকে ধরলাম, ধরার পর আমরা চলে যাব শেপ বিল্ডার, শিফট এম, দেন অল্টার ধরে জাস্ট কি করবে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, একটু জুম করেন, এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে একটা ক্লিক করব। খেয়াল করেন তো, একটা কনসেপ্ট কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি এখানে। দেন আমি যদি হচ্ছে ডকুমেন্টের বাইরে নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে আপনাদের, রাইট? এই যে একটা ফরম্যাট হচ্ছে পেয়ে গেছি, বিশেষ করে হচ্ছে লাইক সেলুন বা হচ্ছে আপনার ড্যান্স আইটেম, মানে এই টাইপের হচ্ছে কোনো লোগো, ওই টাইপ হচ্ছে লোগো। ওকে, ধরুন এটা একটা হচ্ছে ফরম্যাট রাখলাম। এখন চলেন আমরা চলে যাব এখন হচ্ছে গ্রিড লোগোতে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু মূলত হচ্ছে নেগেটিভ স্পেস লোগো বলা হয়ে থাকে, রাইট? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখন আমরা হচ্ছে কিছু গ্রিড লোগোতে হচ্ছে যাব। তো যার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে রাখি আমি আপাতত, ধরেন লাগে একটু উপরে হচ্ছে রাখলাম। ওকে, এখন হচ্ছে আমরা কিছু লাইন সেগমেন্ট টুল থেকে কিছু লাইন নিব, ধরেন হচ্ছে ব্ল্যাকে নি, হ্যাঁ। ওকে, ব্ল্যাক কালার প্রপার্টিসে আসবে, এখান থেকে 250 হচ্ছে দিয়ে দিলাম, 250 রাখলাম। ওকে, আচ্ছা, রাখার পর দেন এই অবজেক্টটাকে, আচ্ছা গ্রিড লোগো এটা থাকুক, আমরা এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিয়ে পাবে, প্রথমত ধরেন একটা অবজেক্ট রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, স্টকে নিলাম। দেন এই অবজেক্টের উপরে সেম আরেকটা অবজেক্ট যদি আমি চাই, তাহলে সেটাকে কিভাবে আনবো বলো তো? এটার উপরে ঠিক সেম ভাবে আরেকটা অবজেক্ট হচ্ছে চাচ্ছি, তাহলে আমাকে কি ফেস এ করতে হবে, ইউজ করতে হবে শর্টকাট। রেসপন্স করেন তো একটু, শর্টকাটটা কোনটা ইউজ করতে হবে, রেসপন্স করেন একটু। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, না তো লেট করলে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন হচ্ছে শিফট ধরে জাস্ট এটাকে একটু রোটেট করে দিলাম। রোটেট করার পর এটাকে আমি প্লেসমেন্টে নিয়ে হচ্ছে এটাকে বসাইলাম। ওকে, বসানোর পর অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে চলে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এটাকে ধরলাম আর একটু উপরের দিকে উঠাই দিই লাইক। ওকে, এগুলোকে ধরলাম, ধরে একটু শর্ট করে দিলাম, আর একটু শর্ট করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে। এখন এই মিডল অবজেক্টটাকে ধরলাম, কিবোর্ড থেকে ইলিপস এল ক্লিক করলাম, প্রেস করলাম এলটা, হ্যাঁ। দেন এই যে এখান থেকে আমি মিডল পয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি শিফট অল্টার ধরে একটা ইলিপস হচ্ছে নিব, খেয়াল করেন একটা ইলিপস হচ্ছে নিচে, এই ইলিপসটাকে এই পর্যন্ত নিয়ে আসবো, জাস্ট শিফট ধরে নিয়ে আসবো, তাহলে আমার অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছে নষ্ট হচ্ছে না, অ্যালাইনমেন্টটা ঠিকঠাকই আছে। দেন এই অবজেক্টটাকে হচ্ছে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট পেস্ট করলাম, শিফট অল্টার ধরে এটাকে ছোট করলাম, শিফট অল্টার ধরে কি করলাম, ছোট করলাম। ওকে, করার পর এখন আসি হচ্ছে আবার কিবোর্ড থেকে এল প্রেস করলাম, একটা ইলিপস নিব, নেয়ার পর এখান থেকে শিফট অল্টার ধরে হচ্ছে
শিফট অল্টা ধরে আরেকটা অবজেক্ট নিলাম, অবজেক্টটা দেখেন এই পর্যন্ত আছে এবং এটার মিডল পয়েন্ট পর্যন্ত হচ্ছে রেখে দিলাম। এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, শিফট ধরে জাস্ট উপরের দিকে একটু উঠাই দিলাম এটাকে। এই লাইনটার মিডল পয়েন্টে কিন্তু রাখছে, হ্যাঁ। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এখানে আমি চলে যাব পেন টুলে, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু হচ্ছে রাউন্ড করে মিলিয়ে দিব আমি, লাইক একটা পাথ ক্রিয়েট করলাম এখানে, খেয়াল করেন একটা পাথ হচ্ছে ক্রিয়েট করলাম। এরপর আসি, কিবোর্ড থেকে আবার এল প্রেস করলাম, ইলিপস টুলে চলে যাব, শিফট অল্টার ধরে এটাকে হচ্ছে নিয়ে নিলাম এ পর্যন্ত। ওকে, নিয়ে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি যেটা করব, এটাকে আরো এই পাশে নিয়ে চলে আসবো, সরি শিফটটা ধরে জাস্ট হচ্ছে এই পাশে নিব এটাকে, খেয়াল করেন শিফটটা ধরে এই পাশে নিব। এখন এই যে নিচের সাইডটা কিন্তু হচ্ছে আমাকে মিলাই দিতে হবে, নিচের সাইডটা কি করলাম হচ্ছে মিলিয়ে দিলাম এখানে। ওকে, এভাবে ধরেন পুরো ফরম্যাটটাকে হচ্ছে আমরা রেডি করলাম। রেডি করার পর পুরোটাকে একসাথে এভাবে হচ্ছে ধরেন, পুরোটাকে একসাথে এভাবে ধরলাম। ধরার পর আমরা চলে যাব হচ্ছে শেপ বিল্ডার, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করেন, শেপ বিল্ডার আসার পর জাস্ট কোনো কিছু হোল্ড করছি না, জাস্ট ধরে এভাবে হচ্ছে টান দিচ্ছি, মানে জয়েন করিয়ে দিচ্ছি, ধরে এভাবে টান দিচ্ছি, খেয়াল করেন। ওকে, এই যে জুম করে এই জায়গাটাকে একটু হচ্ছে জয়েন করে দিলাম, লাইক ওকে, কোনো কিছু প্রেস করতেছি না, ধরে এভাবে জয়েন করতেছি, ঠিক আছে। দেন সেম ভাবে এখানে আসেন, এগুলোকেও করলাম, দেন এরপরে আমরা এই জায়গাগুলোকে একটু হচ্ছে জয়েন করিয়ে দিই, এই জায়গাটাকে একটু জয়েন করে দিলাম। ওকে ওকে, জয়েন করার পর এখান থেকে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, শিফট ধরে এটাকে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, পুরোটাকে ধরলাম, ডিলিট বাটন প্রেস, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম, ফেস্ট হয়ে গিয়েছে। ওকে, ফেস্ট হওয়ার পর এটা হচ্ছে লেটার মার্কের সিঙ্গেল একটা লেটার, দেন এখানে কালারটা লাইক হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই অবজেক্টটাকে ধরলাম, এখান থেকে ডাবল ক্লিক করলাম গ্রেডিয়েন্টে, লাইক এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব এখন আমি। আইড্রপার দিয়ে এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে দিলাম। ওকে, দেন এখান থেকে এই কালারটা একটু হচ্ছে বাড়ায় দিলাম। ওকে, আচ্ছা, দেন এটাকে ধরেন, ধরে হচ্ছে সেম ভাবে এখান থেকে জাস্ট হচ্ছে কালারটা দিয়ে দেন। ওকে, কালারটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট সোয়াইপ করে দিই এখানে, আই থিঙ্ক সোয়াইপ করলে রিয়েল ফ্যাক্টটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখান থেকে হচ্ছে ব্ল্যাকের পরিমাণটা হচ্ছে একটু বাড়ায় দিলাম আমি, দেখলাম ব্ল্যাকের পরিমাণটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম। দেন সেম ভাবে এটাকে ধরলাম, এখানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা হচ্ছে একটু ব্যবহার করলাম, এটাকে আমি লাইক 90 ডিগ্রিতে ব্যবহার করলাম, ব্ল্যাকের পরিমাণটা এখানে একটু হচ্ছে আমি কমিয়ে দিব। ওকে, গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে যে ব্ল্যাকের পরিমাণটা একটু এখান থেকে হচ্ছে কমিয়ে দিব। দেন খেয়াল করেন আমরা হচ্ছে গ্রিড দিয়ে ধরেন একটা লেটার মার্ক বা যে কোনো একটা হচ্ছে অবজেক্ট বা ক্যারেক্টার কিন্তু হচ্ছে একটা ক্যারেক্টার হচ্ছে মেক করেছে, যেটা বেসিক্যালি আমরা মানে নর্মালি জিপি যদি ইউজ করতে যাই এই ফরম্যাটের কিন্তু হচ্ছে আমরা পাবো না, রাইট। এখন এটার সাথে আর যদি কোনো নাম লাইক এটাকে হচ্ছে আমি বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করি। ওকে, ডিফল্ট হিসেবে ব্যবহার করি। এখন সে এক্সাম্পল এখানে যেহেতু পিটা আমরা ব্যবহার করছি, এখান থেকে আমরা পিটা কিন্তু হচ্ছে বাদও দিয়ে দিতে পারি। ওকে, কি করতে পারি, পিটা বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে ধরে জাস্ট একটু ছোট করলাম, আর একটু এটার সাথে ধরে মিডল অ্যালাইনমেন্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, রাইট। এখন এটাকে লাইক আমরা এই ফরম্যাটে হচ্ছে রাখতে পারি, পিটমেট বেস্ট মেডিকেল হচ্ছে সার্ভিস। ওকে, দেন আমরা যদি আরেকটু বড় করি এটাকে, লাইক ধরেন হচ্ছে আরেকটু বড় করলাম। ওকে, ধরেন হচ্ছে এটাকে এখানে ব্যবহার করলাম, দেখেন খুব সহজেই আমরা হচ্ছে একটা লেটার মার্ক তৈরি করে এটার সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি। আমরা কি বুঝতে পারতেছি, একটু রেসপন্স করুন তো।
ওকে, এরপরে আসি আমরা আরেকবার কি এটা হচ্ছে এই করতে হবে, আবার দেখাবো না শেষ? বুঝতে পারছেন? রেসপন্স করেন একটু, রিপিট করব আমরা? আচ্ছা, এটাকে লাইক আমরা এক পাশে রাখি, হ্যাঁ। ওকে, প্রথমত দেখেন এই টাইপের হচ্ছে লোগো মেক করার জন্য প্রথমত কিন্তু হচ্ছে আমাদের স্কেচটা হচ্ছে করতে হবে, হ্যাঁ। স্কেচের উপরে ডিপেন্ড করবে, আবারও বলছি, ধরেন লোগো হচ্ছে ডিপেন্ড করবে ক্লায়েন্টের বাজেটের উপরে। লোগো অলওয়েজ ডিপেন্ড করে ক্লায়েন্টের বাজেটের উপরে, তার বাজেটটা আসলে কেমন, ঠিক আছে। এখন হচ্ছে তার বাজেট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে স্কেচ করে করতে হবে। আর বেসিক্যালি আপনি প্রফেশনালি যখন করতে যাবেন তখন আপনাকে স্কেচ করেই করতে হবে। ধরেন আপনাকে আমি 1,000 টাকা দিয়েছি, বললাম যে আমার 2-3 ঘন্টার মধ্যে একটা লোগো দরকার। এখন এই লোগোর জন্য আপনারা কি হচ্ছে এই করবেন, স্কেচ করবেন। স্কেচ করে এত সময় তো হচ্ছে আমাদের ওয়েস্ট করার প্রয়োজন না 1,000 টাকার জন্য, রাইট? তো সুতরাং হচ্ছে তখন আমরা এভাবেই করে ফেলবো আমাদের মতো করে, এত আমাদের ওই যে 10টা স্টেপ 8টা স্টেপ যে বিষয়গুলো আছে সেগুলো ফলো করব না আমরা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূলত আপনাদেরকে স্কেচ করতে হবে, স্কেচ করে দেন সে অনুযায়ী আপনাদেরকে হচ্ছে ফুটাইতে হবে, ওকে। তো আমি হচ্ছে এক্ষেত্রে বলবো যারা স্কেচ ভালো করতে জানে, মানে থাকে না যে একটা হ্যাবিট থাকে যে স্কেচ করা আঁকাকি করা একটা হ্যাবিট, তারা কিন্তু হচ্ছে এখানে বেনিফিটেড হবে, মানে এক্সট্রা একটু বেনিফিট হচ্ছে পাবে, ওকে। তো চলেন আমরা হচ্ছে আবার রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, ধরেন এই একটা অবজেক্ট, এটাকে হচ্ছে স্ট্রোকে কনভার্ট করলাম, লাইক স্ট্রোকের পরিমাণটা 2 আর 3 ফিটের মতো হচ্ছে বাড়ায় দিলাম। যে কোনো কালার নিতে পারেন, কালার পরবর্তীতে আমরা চেঞ্জ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস, এটাকে শিফট ধরে জাস্ট রোটেট করে দিলাম। রোটেট করার পর জাস্ট এটাকে হচ্ছে এখানে নিয়ে হচ্ছে বসায় দিলাম। দেখি এই যে উপরে একটু খালি আছে, রাইট? এই যে এখন ঠিকঠাক আছে, এই পাশে একটু, এটাকে একটু হচ্ছে এখানে আমরা মিলাই দিব, ওকে। দেন হচ্ছে অল্টার ধরে এটাকে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটাকে ধরে একটু ছোট করে দিলাম, ওকে। এই অবজেক্টটাকে হচ্ছে ধরলাম, কিবোর্ড থেকে এল প্রেস করলাম, এখান থেকে আমরা একটা অবজেক্ট নিব, মানে ইলিপস নিব এ পর্যন্ত, ওকে। যেহেতু এই পাশে স্পেস আছে এটাকে জাস্ট শিপ ধরে ধরে শিপ ধরে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। অবজেক্টটাকে আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, শিফট অল্টার ধরে ছোট করব, ওকে। এরপরে আসি, কিবোর্ড থেকে হচ্ছে এল প্রেস করলাম, ইলিপসটা নিব, এখান থেকে একটা ইলিপস হচ্ছে নিব। ইলিপসটা অবশ্যই এই যে লাইনটা গেছে এটার মিডলে থাকবে এবং এই লাইনটার মিডলে থাকবে, কারণ আমরা যেহেতু জয়েন করব এটা ছাড়া কিন্তু জয়েন হবে না, হ্যাঁ। সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট করলাম, শিফট ধরে জাস্ট এটাকে উপরের দিকে উঠাই দিলাম, ওকে। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি, কিবোর্ড থেকে এল প্রেস করলাম, এখান থেকে একটা অবজেক্ট হচ্ছে মেক করব, খেয়াল করেন, একটা অবজেক্ট মেক করলাম, ওকে। অবজেক্টটা অনেক বেশি এদিকে চলে আসছে, যেহেতু আমরা এখানে একটু কাজ করব দ্যাটস ওয়াই আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসব। এনে হচ্ছে এটাকে জাস্ট একটু হচ্ছে নিচের দিকে নামায় দিব, ঠিক আছে। দেন এই পর্যন্ত হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম, খেয়াল করেন। দেন এই সবগুলো অবজেক্টকে ধরবো, আমরা চলে যাব শেপ বিল্ডার, কোনো কিছু প্রেস করব না, জাস্ট ধরে এভাবে টান দিব, একটু ঝুম করব, এই যে এখানে জাস্ট ধরে টান দিচ্ছি, জয়েন করে দিচ্ছি, ওকে। আর কোনো কিছুই না, ধরে অল্টার হোল্ড করব না, জাস্ট জয়েন করতেছে, টান দিলাম এটাকে। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় হচ্ছে মিস করেছি, যেটা হচ্ছে কিবোর্ড থেকে পি প্রেস করলাম, সিঙ্গেল একটা ক্লিক, এখানে আমরা যে একটা বিষয় শেডের মতো করে হচ্ছে 3D আকার হচ্ছে ইউজ করব, তার জন্য একটা অবজেক্ট হচ্ছে আমাদের নিয়ে দিতে হবে, ঠিক আছে। শিফট টাইম শেপ বিল্ডারে আসেন, এটা একটা আলাদা হচ্ছে জয়েন হয়ে গেছে এটার সাথে, হ্যাঁ। দেন সেম ভাবে এগুলাকে হচ্ছে আমরা জয়েন করে ফেললাম। জয়েন করার পর দেন হচ্ছে এখান থেকে জাস্ট ধরে টান দিচ্ছে, কোনো কিছু প্রেস করতেছে না কিবোর্ড থেকে, হ্যাঁ, ধরে ধরে জাস্ট এভাবে টান দিয়ে যে জায়গাগুলো একটু মিলাই দিচ্ছে, ওকে। দেন হচ্ছে এটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল একটা ক্লিক, দেন হচ্ছে এটাকে সিঙ্গেল একটা ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স কাট করে ফেলছে, এটাকে পুরোটাকে ধরেন ডিলিট, কন্ট্রোল এফ পেস্ট করেন, কিবোর্ড থেকে কি করলাম, কন্ট্রোল এফ পেস্ট করলাম।
যেহেতু এগুলো আলাদা আলাদা, আইড্রপার দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম সেম ভাবে, আইড্রপার দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম সেম ভাবে, এটাকে ধরেন আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করলাম। এখন গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে আমাদের ম্যাচ করে দিতে হবে, লাইক 90 ডিগ্রিতে চলে যায়। তারপর এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিই, লাইক ব্ল্যাক শেডটা একটু কম দিতে চাচ্ছি। ওকে, সেম ভাবে এখানেও আমরা হচ্ছে ব্ল্যাকের শেডটা যদি একটু কম দিতে চাই, ওকে, তখন এভাবে হচ্ছে খুব সহজে দেখেন আমরা কিন্তু হচ্ছে মেক করে ফেলছি, খুব সহজে কিন্তু আমরা মেক করে ফেলছি। দেখেন একটা অবজেক্ট লেটার মার্ক, দেন এটার সাথে ধরেন যেমন হচ্ছে পিটমেট যদি হচ্ছে আমরা চিন্তা করি, তো পিটমেটের হচ্ছে পি, প্রথম ওয়ার্ডটা পি, রাইট? পিটাকে হচ্ছে আমরা এইভাবে হাইলাইটও করতে পারি, দেন বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা লাইক এই প্লেসমেন্টে হচ্ছে রাখতে পারি। ঠিক আছে, খুব সহজে হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে আমরা মেক করে ফেললাম, দেন এটাকে হচ্ছে আমরা উপরে রাখি। ক্লিয়ার এখন? বুঝতে পারছি সবাই? ওকে, আমাকে জাস্ট হচ্ছে 1 মিনিট একটু টাইম দিবেন প্লিজ। আচ্ছা, শুনতে পাচ্ছি আমরা? ওকে, দেন হচ্ছে এগুলাকে আমরা একটু হচ্ছে পাশে রাখি এখানে। আরে ওকে, এগুলোকে হচ্ছে একটু পাশে রাখলাম। আমরা হচ্ছে আরেকটা লোগো হচ্ছে গ্রিড লোগো হচ্ছে মেক করবো, একটু খেয়াল করেন সবাই, এই লাইনগুলোকে দরকার না আপাতত, সব একটু ভালোভাবে খেয়াল করতে হবে, হ্যাঁ? তো এগুলো হচ্ছে মূলত আপনাদেরকে আগে স্কেচ করতে হবে, স্কেচ করে দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। ওকে, তো আমি লাইক হচ্ছে ইলিপস টুলে চলে গেলাম। ইলিপস টুলে যাওয়ার পর এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন আমি 500 বাই 500 একটা অবজেক্ট নিব, 500 বাই 500 একটা সার্কেল নিলাম। ওকে, দেন হচ্ছে আবার ইলিপসে চলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক, 780 বাই 780। এটা যে একেবারে নির্দিষ্ট অ্যামাউন্ট বিষয়টা এরকম না, আমি আমার মতো করে একটা অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি, এটার সাথে ধরে হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, আমার ডকুমেন্টটাকে আরেকটু বড় করতে হবে, আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, এই দুটো অবজেক্টকে হচ্ছে ধরে নিচের দিকে নিয়ে চলে আসলাম, দুটো অবজেক্টকে ধরলাম, ধরার পর আমরা হচ্ছে ব্লেন্ড টুল দেখেছিলাম না, এই যে ব্লেন্ড টুল, এখানে ব্লেন্ড টুলে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, দেন এখানে একটা ক্লিক করলাম, এই যে একটা অ্যাড হয়ে গেছে, দেন ডাবল ক্লিক করলাম ব্লেন্ড টুলে, এখান থেকে চলে যাবে স্পেসিফাইড স্টেপস, প্রিভিউটা অন করেন, লাইক এখান থেকে 1 আছে, আমি 3 করে দিব এটাকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম, রাইট? 2 4 5টা, টোটাল হচ্ছে 5টা অবজেক্ট এখানে আমরা পেয়েছি। এগুলোকে একটু বাইরে নিয়ে দিই, 5টা অবজেক্ট হচ্ছে পেলাম, রাইট? এগুলোকে ধরেন ধরে কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে জাস্ট নিয়ে চলে আসবে এদিকে, শিপ ধরে আনতেছি, হ্যাঁ, শিপ ধরে নিয়ে আসতেছি, যাতে করে হচ্ছে আমার অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক থাকে। দেন শিপ ধরে একটু পিছনে নিয়ে দিব এটাকে, দেন এটার মাঝামাঝিতে নিয়ে দিব। ওকে, ওকে, এরপরে আসি, আমরা ঠিক মিডল পয়েন্টে হচ্ছে আরেকটা ইলিপস হচ্ছে নিব, তো মিডল পয়েন্ট হচ্ছে দেখি আমরা এভাবে বের হয় কিনা। হয়, আমি এখান থেকে যদি একটা রোলার নিয়ে আসি কিবোর্ড থেকে, কন্ট্রোল আর প্রেস করলাম, একটা রোলার আনবো, লাইক এটা হচ্ছে এই মিড পয়েন্টটা হচ্ছে আমার প্রয়োজন, মিড পয়েন্টটা হচ্ছে এটাকে রাখলাম, কিবোর্ড থেকে এল প্রেস করলাম, এখান থেকে শিফট অল্টার ধরে কি করবো একটা ইলিপস হচ্ছে নিচ্ছি, খেয়াল করেন, শিফট অল্টার ধরে একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, আইডপার দিয়ে এখান থেকে স্টপটা দিয়ে দিচ্ছি, সেম স্টপ, দেন এই গাইডটা আপাতত প্রয়োজন না, ডিলিট করে দিলাম, এটাকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট পেস্ট করার পর শিফট অল্টার ধরে এটাকে এইভাবে হচ্ছে ছোট করে দিলাম একটু আমরা। ওকে, আচ্ছা, খেয়াল করেন সবাই, স্টকটা একটু পরিমাণে বাড়াইতে পারেন, বুঝার সুবিধার্থে একটু লাইক হচ্ছে 4 করে দিলাম, একটু বাড়াই কমে হচ্ছে নিতে পারেন। দেন এই দুইটাকে একসাথে ধরলাম, ধরার পর অল্টার ধরে জাস্ট উপরের দিকে এভাবে নিয়ে এই যে এখানে অ্যালাইনমেন্টটা হচ্ছে আমি করলাম। ওকে, এখানে বসায় দিলাম, সেম ভাবে এই দুইটাকে ধরলাম, অল্টার ধরে
জাস্ট এখানে হচ্ছে প্লেসমেন্ট করে হচ্ছে আমাকে বসায় দিতে হবে। ওকে, লাইক এটাকে হচ্ছে এখানে প্লেসমেন্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই সবগুলোকে ধরলাম, ধরে এখান থেকে লাইক আমি যদি হচ্ছে 15 দিয়ে দিই স্টকের পরিমাণটা, তার হচ্ছে 15 ব্যবহার করলাম, ঠিক আছে। কি করলাম, 15টা হচ্ছে ব্যবহার করলাম। ওকে, খেয়াল করেন 15 ব্যবহার করেছি। করার পর এখান থেকে এই যে মিডল থেকে আমি আরেকটা হচ্ছে ইলিপস নিব, একটু খেয়াল করেন সবাই। মিডল থেকে আরেকটা ইলিপস হচ্ছে নিব। ইলিপসটা হচ্ছে এই যে দুটো অবজেক্টের একটু হচ্ছে বাইরে থাকবে, লাইক এগুলোর হচ্ছে পরিমাণটা আমি এখান থেকে জাস্ট 250 করে দিলাম। পরিমাণটা কি করলাম, 250 হচ্ছে করে দিলাম। এটাকে আরেকটু হচ্ছে বড় করতে পারি, লাইক আমি এই যে দুই পাশে একটু একটু বের করে দিলাম। হ্যাঁ, ওকে, বের করে দেওয়ার পর এখন আমি চলে যাব হচ্ছে লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে আসলাম, এই যে মাউসের কার্সারটাকে এদিক সেদিক নাড়াচাড়া করলে এটার মিড পয়েন্ট একটু বের করা যায় কিনা, এই যে মিড পয়েন্টটা হচ্ছে আমরা বের করতে পারছি, রাইট। এটা মিড পয়েন্টটা হচ্ছে এখান থেকে বের করতে পারছি। তো লাইক আমি এখান থেকে ধরেন একটা হচ্ছে স্ট্রোক নিয়ে নিলাম, মানে একটা স্ট্রোক নিয়ে নিলাম অল্টার ধরে, আর একটা স্ট্রোক হচ্ছে এখানে রাখলাম, সে এক্সাম্পল অল্টার ধরে কি করলাম, আরেকটা স্ট্রোক হচ্ছে এখানে রাখলাম। এখন এই স্ট্রোকটাকে আবার অল্টার ধরে আমি জাস্ট হচ্ছে সাথে শিপ ধরতেছি যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এটার হচ্ছে এইখানে হচ্ছে আমরা রাখলাম, দেন সেম ভাবে এটাকে ধরে আবার এই যেটা এখানে হচ্ছে আমরা রাখলাম, এখানে হচ্ছে রাখলাম। হ্যাঁ, চারটা লাইন হচ্ছে এখানে অ্যাড করলাম। ওকে, তো চারটা লাইন অ্যাড করার পর আমরা যদি হচ্ছে রেক্টেঙ্গেল টুলে আসি, রেক্টেঙ্গেল টুলে আসার পর এখান থেকে শিফট অল্টার ধরে লাইক একটা হচ্ছে রেক্টেঙ্গেল হচ্ছে আমরা নিচ্ছি। শিফট অল্টার ধরে কি করলাম, একটা রেক্টেঙ্গেল হচ্ছে নিলাম। ওকে, নেওয়ার পর এই রেক্টেঙ্গেলটাকে ধরে আমি লাইক এ পর্যন্ত হচ্ছে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এ পর্যন্ত নিয়ে আসার পর এটাকে জাস্ট হচ্ছে ধরে লাইক এখানে হচ্ছে রাখি। ওকে, দেন সেমভাবে এই পাশ থেকে এটাকে একটু লাইক হচ্ছে ছোট করে দিলাম। ওকে, ছোট করার পর এই অবজেক্টগুলোকে আচ্ছা অবজেক্টগুলো এখন যেটা করব, এগুলোকে ধরলাম, এই পাশটা ধরলাম, যেগুলো হচ্ছে আমরা স্টকটা বাড়াইছি, হ্যাঁ এই স্টকগুলো সবগুলোকে ধরবো। খেয়াল করেন এই সবগুলো স্টককে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এগুলো তো আমাদের স্টকে আছে, তাই না, এগুলোকে আমরা এখন ফিলে কনভার্ট করে দিব, মানে অবজেক্টে কনভার্ট করে দিব। অবজেক্ট এখান থেকে এক্সপান্ড করে দিব, স্টক থেকে ফিলে কনভার্ট করবো, আবার চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড এপিয়ারেন্স এবং এক্সপান্ড দুইটাই সেম বিষয়। দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু হচ্ছে আমাদের ফিলে কনভার্ট হয়ে গেছে স্টক থেকে, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আসেন সবগুলাকে হচ্ছে এভাবে ধরলাম, আমরা কি করলাম, সবগুলাকে এভাবে সিলেক্ট করবেন। ওকে, এই বিষয়গুলো হচ্ছে লাইনগুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে, কেন হচ্ছে এগুলো আমরা ব্যবহার করছি একটু পরে হচ্ছে বুঝতে পারবেন। দেন সবগুলোকে এভাবে এই যে যেগুলো স্টক ছিল এগুলো কিন্তু স্টকে আছে, এই যে লাইন বা হচ্ছে এটা এগুলো কিন্তু স্টকে আছে, আর বাকি যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা ফিলে কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। বাকি যেগুলো আছে সেগুলোকে ফিলে কনভার্ট করে দিয়েছি। ওকে, দেন কনভার্ট করে দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে আসার পর আচ্ছা শেপ বিল্ডার টুলে যাওয়ার আগে এগুলোকে আমি একটু রিচেক করতে হবে, যেমন এটা এই পর্যন্ত আছে ঠিকঠাক। ওকে, দেন এটা যদি দেখি একটু, এটাকে একটু শিপ ধরে নিচের দিকে নামায় দিব আমি। ওকে, একটু নিচের দিকে নামায় দিলাম, সবগুলোকে হচ্ছে এখান থেকে ধরলাম। ধরার পর শেপ বিল্ডারে আসবো, অল্টার ধরে জাস্ট এইভাবে প্রথমত টান দেন, ঠিক আছে। অল্টার ধরে জাস্ট কী করলাম, টান দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এখানে একটু হচ্ছে প্রবলেম আছে আমাদের, এটাকে আমি শিপ ধরে জাস্ট একটু নিচের দিকে নামাই দেবো, আর একটু লাইক এখানে হচ্ছে রাখলাম। ওকে, সবগুলোকে ধরলাম, শিফট এম প্রেস করলাম, শেপ বিল্ডারে আসলাম, অল্টার ধরে হচ্ছে কাটতেছে, ঠিক আছে, অল্টার ধরে। হ্যাঁ, দেন সেমভাবে এই পাশে অল্টার ধরে এভাবে হচ্ছে টান দিচ্ছে, টান দেওয়ার সাথে সাথে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এই যে এগুলোকে হচ্ছে অল্টার ধরে টান দিলাম। দেন শিফট অল্টার ধরে এখান থেকে এভাবে টান দিলাম, তাহলে স্কোয়ার হিসাবে আসবে। হ্যাঁ, নর্মালি অল্টার ধরে টান দিলে এই যে দাগের মতো মানে লাইনের মতো আসবে আর কি, কলমের। অল্টার ধরে এগুলাকে হচ্ছে জাস্ট অল্টার ধরে টানতেছি, হ্যাঁ মাইনাস করে দিচ্ছি, জয়েন করতেছি না এখন, অল্টার ধরে হচ্ছে টানলাম, ঠিক আছে।
দেন হচ্ছে এই যে জায়গাগুলোকে অল্টার ধরে এভাবে হচ্ছে টান দিলাম একটা, ঠিক আছে। টান দেওয়ার পর এটাকে এখন অল্টার ধরতেছি না, জাস্ট হচ্ছে অল্টার ছেড়ে দিয়ে এভাবে জয়েন করে দিচ্ছি আমি। কি করলাম, জয়েন করে দিলাম, ওকে। এখন জাস্ট অল্টার ধরে জাস্ট এটাকে টান দিবে এভাবে, এই যে অল্টার ধরে টান দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে জায়গাগুলোকে জয়েন করে দিলাম। অল্টার ছেড়ে টান দিলে হচ্ছে জয়েন হবে, অল্টার ধরে যদি টান দেন তাহলে, অল্টার ধরে টান দিলে কিন্তু হচ্ছে বাদ হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ওকে। দেন হচ্ছে সেম ভাবে অল্টার ধরে টান দিলাম, মাইনাস হয়ে গেছে। সেম ভাবে এগুলোকে অল্টার ধরে হচ্ছে টান দিলাম, ওকে। একটু জুম করলাম, অল্টার ধরে একটা টান দিলাম। দেন হচ্ছে এখান থেকে অল্টার ছেড়ে দিয়ে জাস্ট এগুলোকে এভাবে জয়েন করাই দিব আমি। অল্টার ধরে এটাকে যদি হচ্ছে আমরা একটু টান দিয়ে দেখি, ওকে। দেন এগুলোকে অল্টার ছেড়ে দিয়ে জাস্ট জয়েন করাই দিব আমি এখন। এই যে এটাকেও জয়েন করাই দিলাম, ঠিক আছে। এভাবে জাস্ট ধরে টান দিলে জয়েন হয়ে যাবে এগুলো, ওকে। জয়েন হয়ে গিয়েছে। এখন আসি, এখন যদি হচ্ছে পরেরটা দেখি আমরা একটু, এখান থেকে অল্টার ধরে জাস্ট হচ্ছে এখানে টান দিলাম। কি করলাম, অল্টার ধরে একটু টান দিলাম। টান দেওয়ার পর সেম ভাবে এখানে অল্টার ধরে টান দিলাম এভাবে, ওকে। এটাকেও অল্টার ধরে টান দিলাম, ওকে। অল্টার ধরে দেন নিচের দিকে এটাকে হচ্ছে একটু টান দিই, ওকে। টান দিলাম। এখন এটাকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে জয়েন করিয়ে দিব, ওকে। অল্টার ছেড়ে দিয়ে জাস্ট এভাবে ধরে টান দেন, ওকে। এই যে জয়েন হয়ে গিয়েছে, ঠিক আছে, ওকে। জয়েন হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কি করব, এই সবগুলো সিলেক্ট আছে কিবোর্ড থেকে, আবার শিফট এন্ড প্রেস করলাম, হ্যাঁ। শিফট এন্ড প্রেস করার পর আমরা যেটা করব, এখান থেকে লাইক একটাকে ধরে এভাবে অল্টার ধরে, হ্যাঁ, অল্টার ধরে কাজ করতেছি। দেন সেম ভাবে এখানে অল্টার ধরে দেন বের হয়ে এসে এখানে হচ্ছে ছেড়ে দিলাম অল্টার, ঠিক আছে। কেটে ফেললাম এগুলাকে। এখন এখানে আসে এগুলাকে জাস্ট ধরে ধরে এভাবে কাটেন, অল্টার ধরে কাটতেছে। দেন হচ্ছে সেম ভাবে এগুলাকে হচ্ছে আমরা কেটে ফেলতেছি, ওকে। সেম ভাবে এটাকেও কাটলাম। এখন আসি যে এগুলাকে যদি কাটেন, কাটতেও পারেন, আবার লাইক এটাকেও কাটলাম, মিডলেরটাকে কাটলাম, এই মিডলটাকে হচ্ছে কাটলাম, ঠিক আছে। কেটে আমি কি করব, অল্টার ছেড়ে দিয়ে জাস্ট জয়েন করে দিবে, এই যে জয়েন হয়ে গেছে। এগুলো কাট আছে কিন্তু তারপরও অল্টার ছেড়ে দিয়ে টান দেওয়ার কারণে এগুলো জয়েন হয়ে যাচ্ছে এটার সাথে, ঠিক আছে। জয়েন হয়ে গিয়েছে, এই যে খেয়াল করেন জয়েন কিন্তু হয়ে গিয়েছে। এরপর আসি এখানে, এই যে এখানে দুইটা স্ট্রোক আছে তাই না, এই দুইটাকে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করে ধরলাম, এই স্ট্রোকগুলোকে ডিলিট করে দিলাম। সেম ভাবে হচ্ছে এই দুইটাকে লক করলাম, স্ট্রোকগুলোকে ডিলিট করে দিলাম, কন্ট্রোলটা টু দিয়ে আবার আনলক করে ফেললাম, ওকে। আনলক করার পর পুরোটাকে হচ্ছে আবার এভাবে আমরা ধরলাম, পুরোটাকে কি করলাম, এভাবে ধরলাম আবার, ওকে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমাদের একটা ইস্যুস কিন্তু হয়েছে, যাই হোক দেখি কি করা যায় এটাকে। দেন সেম ভাবে হচ্ছে অল্টার ধরে, সরি, পুরোটাকে সিলেক্ট করবো কিবোর্ড থেকে শিফট টেন, হ্যাঁ। দেন অল্টার ধরে এগুলোকে একটু হচ্ছে কাটাকাটি করতে হবে, এই যে, ঠিক আছে। এই যে এগুলোকে কেটে ফেলবো অল্টার ধরে, এগুলোকে হচ্ছে কেটে ফেললাম। দেন হচ্ছে এগুলোকে হচ্ছে এখান থেকে কেটে ফেলবো আমরা, ঠিক আছে। এগুলোকে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আসেন, এগুলোকে হচ্ছে কাটলাম। দেন এটাকে যেটা করবো আমি হচ্ছে একটু জয়েন করাই দিব, জাস্ট এভাবে ধরে টান দিয়ে এখান থেকে এটাকে জয়েন করে দিব, ওকে। জয়েন করে দিলাম। দেন সেম ভাবে হচ্ছে এটাকেও জয়েন করাই দিব। ধরেন লাইক হচ্ছে এই পর্যন্ত এটাকে জয়েন করাই দিলাম, ওকে। জয়েন করানোর পর অল্টার ধরে জাস্ট এগুলোকে হচ্ছে কাটবো, এটাকেও কেটে দিলাম লাইক, ওকে। আপনাকে বুঝতে পারতেছেন, রেসপন্স করেন তো।
অল্টার ধরে যখন হচ্ছে আমরা টান দিচ্ছি তখন মাইনাস হয়ে যাচ্ছে, অল্টার ছেড়ে দিয়ে যখন টান দিচ্ছি তখন জয়েন হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা। দেন হচ্ছে আমাদের এই জায়গাগুলোকে হচ্ছে করতে হবে, অল্টার ধরে আমি লাইক এখানে হচ্ছে টান দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। ওকে, দেন এই জায়গাটাকে এটার সাথে হয়েছে অ্যাড করা হয়েছে, আই থিঙ্ক অ্যাড করা হয়নি, এই যে জয়েন করে দিলাম এখন। হ্যাঁ, জয়েন করিয়ে দিলাম। সেম ভাবে হচ্ছে এগুলোকেও আমরা জয়েন করাই দিব, সেম ভাবে এখানে ওই জায়গাগুলোকে জয়েন করাই দিলাম। ওকে, আচ্ছা, এখন এই দিকটাতে আসি আমরা। এখান থেকে অল্টার ধরে হচ্ছে প্রথমত এটা কাটলাম, দেন এগুলোকে হচ্ছে আমরা কেটে দিলাম। ওকে, ঠিক আছে। এই যে এখানে যে এগুলো আছে এগুলোকে জাস্ট হচ্ছে এখন জয়েন করানো বাকি আমাদের, জয়েন করাই দিব। এগুলোকে হচ্ছে লাইক এখান থেকে কেটে দেন আপনি। অল্টার ধরে যে জায়গাগুলো হচ্ছে জয়েন হয়নি এগুলোকে হচ্ছে জয়েন করাই দেন, ঠিক আছে? জয়েন করিয়ে দিলাম। এরপরে আসি, অল্টার ধরে জাস্ট এগুলোকে হচ্ছে কাটলাম এভাবে, কেটে হচ্ছে এটাকেও আমরা জয়েন করে দিব। এখান থেকে এই যে অল্টার ধরে এগুলোকে জাস্ট একটু মাইনাস করে দিলাম। দেন হচ্ছে অল্টার ছেড়ে দিয়ে এগুলোকে হচ্ছে জয়েন করাবো, এগুলোকেও সেম ভাবে এখানে জয়েন করাবো। সরি, এখানে একটু ভুল হয়েছে, এগুলোকে জয়েন করাবো আমরা, জয়েন করাবো। হ্যাঁ, অল্টার ধরে এটাকে জাস্ট হচ্ছে মাইনাস। ওকে, অল্টার ছেড়ে দিয়ে হচ্ছে এগুলোর সাথে এটাকে হচ্ছে জয়েন করিয়ে দিলাম। দেন সেম ভাবে এটাকেও জয়েন করিয়ে দিলাম আমরা। ওকে, দেন হচ্ছে এটাকে অল্টার ধরে জাস্ট আমরা যদি একটু হচ্ছে মাইনাস করে দিই, আমি এটাকে অল্টার ধরে জাস্ট মাইনাস করে দিলাম। সেম ভাবে এটাকে অল্টার ধরে একটা ক্লিক করলাম, এটাকে অল্টার ধরে একটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর এখন জাস্ট অল্টার ছেড়ে দিয়ে এখন সবগুলোকে আমি এভাবে হচ্ছে আঁকাকি করে জাস্ট জয়েন করা দিচ্ছি, ঠিক আছে? কোনো কিছু আই হোপ হচ্ছে বাদ নাই, ঠিক আছে? অল্টার ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে ক্লিক করে করে এভাবে হচ্ছে এটাকে কি করলাম, জয়েন হচ্ছে আমরা করিয়ে দিলাম। ওকে, জয়েন করে দেওয়ার পর এটাকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে লাইক এখান থেকে আমি একটু স্ট্রোক ব্যবহার করব। ধরেন হচ্ছে 2 ফিট একটা স্ট্রোক ব্যবহার করলাম, স্ট্রোকের কালারটা দিবে হচ্ছে ব্ল্যাক কালারটা। ওকে, 2 ফিট স্ট্রোক লাইক 3 ফিট আর একটু মোটা করে। ওকে, আই থিঙ্ক হচ্ছে 3 বেস্ট। আর 3টা হচ্ছে রাখলাম। ওকে, রাখার পর আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ফিলে কনভার্ট করে দিব। ঠিক আছে, কি করলাম, ফিলে কনভার্ট হচ্ছে করে দিলাম। পুরোটাকে ধরলাম, অল্টার ধরে ইউনাইট একটা ক্লিক করলাম, এক্সপান্ড, এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, এক্সপান্ড করে একটা লোগো হচ্ছে আমরা কিন্তু এখান থেকে গ্রিড থেকে হচ্ছে পেয়ে গেছি। দেন এটাকে ধরেন একটু হচ্ছে ছোট করেন, ঠিক আছে? ছোট করার পর এখন এখানে আমরা লাইক এই কালারটা হচ্ছে আমি ব্যবহার করতেছি। ওকে, এটার মধ্যে যদি হচ্ছে আমি একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, হ্যাঁ, এখান থেকে এই কালারটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে কালার না দিয়ে আমি লাইক এটাকে হোয়াইট কালারে হচ্ছে রাখলাম, ঠিক আছে? ওকে, হোয়াইট কালার রাখার পর আমি যদি এটার সাথে হচ্ছে একটা টেক্সট অ্যাড করি, ওকে, দেন একটা টেক্সট হচ্ছে আমি এখানে অ্যাড করব। এই টেক্সটের ফরম্যাটটা হচ্ছে কি টেক্সট রাখা যায় আমি একটু দেখি এখান থেকে। বেবাস নিয়ে ওটা কি রাখতে পারি আমরা? ধরেন হচ্ছে বেবাস নিয়ে ওটা যদি একটু আমরা দেখি, আই থিঙ্ক দ্যাটস বেটার। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, শো অপশনে যাই, অল ক্যাপসে আছে এটা, ঠিক আছে? এটাকে হচ্ছে একটা কপি রাখলাম, আউটলাইন করে দিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করলাম। ওকে, আউটলাইন করার পর কি
কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট পেজ। এটাকে একটু হচ্ছে মোটা করতে চাচ্ছি, লাইক একটু মোটা করলাম। হ্যাঁ, জাস্ট কপি করে একটু সামনের দিকে বাড়ায় দিলাম। দেন হচ্ছে অল্টার ধরে ইউনিট একটা ক্লিক, দেন হচ্ছে এক্সপান্ড করে ফেললাম। ঠিক আছে, এক্সপান্ড করার পর দেন হচ্ছে এটার মিডল পয়েন্টে হচ্ছে আমরা বসাবো এটাকে। ওকে, এখন লাইক হচ্ছে ধরেন আমরা এই পারমিশনটা হচ্ছে এখানে রাখলাম, এক্সাম্পল। এখানে যেটা করব দেখেন, এগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি কি দেখাবো সেটা কিন্তু আগে থেকেই হচ্ছে আমি ফাইন্ড আউট করে রেখেছি, রাইট? তো আপনাদের হচ্ছে এগুলো আসলে চিন্তা করতে হবে যে হুট করে ধরেন আপনি একটা হচ্ছে এ দিয়েছেন, নাম দিয়েছেন যে এটা এখনই মেক করে দেন, এরকম আসলে হচ্ছে হয় না। ঠিক আছে, মূলত হচ্ছে আপনাদেরকে কনসেপ্ট জেনারেট করতে হবে, বের করতে হবে। এটা কি আপনাকে কনসেপ্টটা কি করতে হবে, বের করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে, আঁকাকি করতে হবে যে আমি কেমন চাচ্ছি, আমাকে ক্লায়েন্ট যে ব্রিফ দিয়েছে সেই ব্রিফের সাথে এটা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আগে আপনাকে এনশিওর করতে হবে। ওকে, দেন আমি হচ্ছে এখান থেকে যেটা করব এগুলোকে হচ্ছে আনগ্রুপ করবো, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। আরে এটার সাথে ধরে এটাকে একটু মাইনাস পয়েন্ট করলাম, সেম ভাবে এটাকেও রাইট বাটন ক্লিক করলাম, দুইটাকে ধরে মাইনাস পয়েন্ট ক্লিক করলাম। ওকে, এই ইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। ওকে, জাস্ট হচ্ছে ধরে এই পর্যন্ত টান দিয়ে নিয়ে চলে আসলাম। ওকে, দেন হচ্ছে এটাকে কিবোর্ড থেকে প্রেস করলাম, দেখি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করলে কেমন লাগে এটাকে। আই থিঙ্ক অ্যাডজাস্টমেন্ট হবে না। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট যদি হয় দেখি আমরা, যেহেতু একটু একটু রাউন্ড আছে জায়গাটা, একটু হচ্ছে এই হয়ে যাচ্ছে, তাই না? এটাকে লাইক আমি ওয়ার্ডগুলোকে একটু উপরে উঠাই দিই, এগুলো একটু উপরে উঠাই দিলাম। হ্যাঁ, এখন এই যে বাড়তি যে অংশটুকু, এটার কারণে হচ্ছে এটা দেখতে ভালো লাগছে না। আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে প্রি পেস্ট করব। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে প্রি পেস্ট করার দরকার নাই, এখান থেকে একটা অবজেক্ট নিয়ে নিই। হ্যাঁ, অবজেক্ট নিয়ে এটার সাথে ধরলাম, এখান থেকে জাস্ট মাইনাস পয়েন্ট করে দিলাম, কেটে দিছে, রাইট? বের করার পর দেখতে পারেন, বাট এখানে তো আমার এটা দেখা যাচ্ছে না বা বুঝতেও হচ্ছে আমরা পারতেছি না, রাইট? ওকে, এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, লাইক এটাকে হচ্ছে আমি একটু রিলেস কম্পাউন্ড পাথ করে নিই, রাইট বাটন ক্লিক করে রিলেস করা যায় কিনা দেখি। হ্যাঁ, সুযোগ আছে। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে তিনটাকে ধরলাম, এগুলোকে একটু হচ্ছে ছোট করব আমি, লাইক ওকে, ছোট করে লাইক এখানে হচ্ছে প্লেসমেন্টটা করব, কন্ট্রোল শিফট ও দিয়ে হচ্ছে উপরে উঠাই দিলাম। ওকে, এগুলোকে হচ্ছে এখানে একটা প্লেসমেন্ট করতে চাচ্ছি আমি, শিফট ধরে সরি শিফট অল্টার ধরে হচ্ছে বড় করব, লাইক ধরেন এখানে হচ্ছে এরকম একটা ফরমেশন রাখতে চাচ্ছি আমরা। ওকে, ধরেন এভাবে হচ্ছে রাখতে চাচ্ছি। দেন এই অবজেক্টগুলোর সাথে ধরেন কিবোর্ড থেকে শিফট এম প্রেস করেন। ওকে, এটার উপর একটা ক্লিক করেন, এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এটার উপরে ক্লিক, এটার উপরে ক্লিক। ওকে, দেন এটার উপর একটা ক্লিক, অল্টার ধরে ধরে ক্লিক করতেছি। হ্যাঁ, অল্টার ধরে ক্লিক করে জাস্ট কালারগুলোকে হচ্ছে আমরা এখান থেকে প্লেন করে দিলাম। ওকে, এখান থেকে এরকম একটা ফরমেশন হচ্ছে আমি বের করলাম। দেন হচ্ছে কালারটা নিয়ে আসি, আমরা যদি হচ্ছে এখান থেকে অন্য কালার ব্যবহার করলে আই থিঙ্ক ভালো লাগবে না, আমরা এটাকে একটু হোয়াইট কালার যদি হচ্ছে ব্যবহার করি, দিস ওয়ান ইজ গুড। ওকে, এটাকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম, এটার সাথে ধরে লাইক আমি হচ্ছে মিডল অ্যালাইনমেন্টটা হচ্ছে করে দিলাম। ওকে, এখন আসেন এখানে আমি আরেকটা কাজ করতে দেবো, এটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে রিলেস কম্পাউন্ড পাথ, মানে একটু আনগ্রুপ করবো আর কি। এই তিনটা অবজেক্টকে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে দিলাম, গ্রুপ করলাম,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, একটাকে উপরে উঠাই দিলাম। হ্যাঁ, উপরে উঠানোর পর এটাকে জাস্ট ধরে একটু নিচের দিকে টান দেবো, শিপ ধরে নিচের দিকে টানছে। আচ্ছা, শিপ ধরে না টেনে এটাকে আমি যেটা করব, আমি চলে যাব অফসেট, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউটা অন করব। ঠিক আছে, 10 পিক্সেল দেওয়া আছে তাই না, এটাকে একটু চিকন করব, লাইক 5 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই যে এগুলাকে হচ্ছে আমি ধরবো, এই তিনটা অবজেক্টকে, এটাকে এগুলোর সাথে কি গ্রুপ করা আছে নাকি, এই তিনটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি একটু পাত হচ্ছে এটা বাড়াইলাম, ধরলাম, ধরে এখান থেকে জাস্ট কর্নারগুলোকে ধরবো, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক, এটাকে শিফট ধরে এগুলোকেও সিঙ্গেল একটা ক্লিক, খেয়াল করেন শিফট ধরে জাস্ট ক্লিক করতেছে। ক্লিক করার সাথে সাথে যে পয়েন্টগুলো পাচ্ছে এগুলোকে একটু রাউন্ড করে দিতে চাচ্ছি, লাইক আমি একটু রাউন্ড করতে চাচ্ছি। ওকে, রাউন্ড করে দিলাম। ওকে, রাউন্ড করার পর এটাকে ধরলাম, এখান থেকে জাস্ট হচ্ছে মাইনাস পয়েন্টে হচ্ছে একটা ক্লিক করলাম, চলে গেছে তাই না। এখন এটাকে আমাদের যেটা করতে হবে, অল্টার ধরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই ওয়ার্ডটাকে ধরবো, গ্রুপ করা আছে তাই না, এটাকে আমরা হচ্ছে পুরোটাকে ধরে অল্টার ধরে ইউনিট করে দিলাম, এক্সপ্যান্ডে একটা ক্লিক করলাম। রাইট, এখন দেখি এটার সাথে দেন আমরা যদি এখানে মাইনাস পয়েন্টে হচ্ছে একটা ক্লিক করি, একটা স্পেস হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন একটা স্পেস দেওয়ার জন্য হচ্ছে আমরা এটা করেছিলাম। ওকে, এই যে দেখেন এখন এটাকে এখন প্রয়োজন নাই, এটা ডিলেট, কন্ট্রোল জে দিয়ে হচ্ছে গ্রুপ, দেন একটু হচ্ছে বড় করে দেন। দেখেন খুব সহজে কিন্তু একটা ফরম্যাট হচ্ছে আমরা দাঁড় করে ফেলছি, বুঝতে পারতেছি। একটু রেসপন্স করবেন। ওকে, তো মূলত হচ্ছে আপনাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে লোগো মেক করার আগে আমাদের হচ্ছে লোগো মেক করার আগে প্রথমত যেটা করতে হবে, আপনাকে নিজে নিজে হচ্ছে স্কেচ করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে, দেন আপনাকে হচ্ছে মেক করতে হবে। অনেস্টলি বলতে গেলে আহ, ধরেন এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি, আগে হচ্ছে আমি নিজে আসলে হচ্ছে একটু চিন্তা করতেছি যে কেমন টপিকস হচ্ছে আপনাদেরকে দেখানো যায়, কোনটা হচ্ছে রিলিভেন্ট মার্কেট প্লেসে, দেন সেটার উপরে হচ্ছে আমি নিজে আসলে হচ্ছে একটু মেক করে যে কেমন মানে কিছু কনসেপ্ট আসলে হচ্ছে জেনারেট করি। রাইট, বাট এই যে কনসেপ্টটা এটা মাত্র আপনাদেরকে দেখাতে দেখাতে মানে হচ্ছে চিন্তা করতেছি, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতেছি। বাট এই যে কনসেপ্টগুলো এগুলো হচ্ছে আগে জেনারেট করতে হবে, এগুলো হুট করে আপনাকে হচ্ছে আমি বলছি একটা ব্রিফ, হুট করে আপনার মাথা চলে আসবে, বিষয়টা এরকম না, এগুলো রিসার্চের বিষয়। আপনাকে হচ্ছে দেখতে হবে হিউজ পরিমাণ, রিসার্চ করতে হবে, দেন আপনি হচ্ছে সেটাকে একটু একটু করে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে হবে। বুঝতে পারছেন, প্রথমে আঁকাকে করতে হবে, এখানে প্রবলেম হচ্ছে, ওইখানে প্রবলেম হচ্ছে, দেন আপনাকে হচ্ছে একটা ফাইনাল আউটপুট হচ্ছে আপনি বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো লাইক এটাকে হচ্ছে আমরা ধরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু ছোট করে দিয়ে একটু ছোট করে পাশে হচ্ছে রাখলাম। ওকে, আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে আরেকটা ওয়ার্ডের হচ্ছে এই দেখি, খেয়াল করেন আমি এখান থেকে একটা লাইন টুল নিলাম, লাইন সেগমেন্ট, হোয়াইট কালারে থাকুক যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, একটা লাইন হচ্ছে নিয়ে নিলাম। ওকে, উইদাউট রিসার্চে কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, এখন আসেন, অল্টার ধরে আপনাকে কি করতে হবে, একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, অ্যাগেন ট্রান্সফর্ম, ধরেন হচ্ছে আমি কিছু লাইন এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, দেন শিফট অল্টার ধরে এটাকে এভাবে হচ্ছে একটু রোটেট করে দেন, রোটেট করে দিলাম। ওকে,
রোটেট করে দেওয়ার পর এটার মিডল পয়েন্টটা হচ্ছে এখন আমাকে বের করতে হবে, মিডলে যেতে হবে আমার। কিবোর্ড থেকে অল্টার হোল্ড করলাম, অল্টার হোল্ড করে জাস্ট এখান থেকে ধরেন লাইক হচ্ছে একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে? কি করলাম, এখান থেকে একটা অবজেক্ট মেক করলাম, দেন অল্টার ধরলাম, আবার এই যে সেন্টার থেকে আরেকটা অবজেক্ট নিলাম। সেম ভাবে আবার হচ্ছে কিবোর্ড থেকে এল প্রেস করলাম, সেন্টারে আসলাম, দেন হচ্ছে এখান থেকে আরেকটা অবজেক্ট হচ্ছে মেক করলাম। সেম ভাবে কিবোর্ড থেকে আবার এল প্রেস করলাম, সেন্টারে যাব, এই যেগুলোর মিডল পয়েন্টে হচ্ছে রাখতেছি। মিডল পয়েন্টে না রাখলে কিন্তু প্রবলেম হবে আপনার, হ্যাঁ। এখন আমি যেটা করব, কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে জাস্ট এগুলোকে আচ্ছা সরি সবগুলোকে সিলেক্ট করেন, শিফট এম প্রেস করেন, শেপ বিল্ডারে যেতে হবে। ওকে, শেপ বিল্ডারে গিয়ে জাস্ট হচ্ছে অল্টার হোল্ড করছি না, জাস্ট জয়েন করাচ্ছি এগুলোকে, ঠিক আছে? এগুলোকে জয়েন করাচ্ছি, যে একটু ধরে টান দেন। এখানে আমরা হচ্ছে একটা এস এর কনসেপ্ট বের করতে চাচ্ছি আমি। এই যে এখানে একটু বাড়তি অংশ আছে, অল্টার ধরে হচ্ছে অল্টার ধরছি না, সরি, কোনো কিছু প্রেস করতেছেন, জাস্ট ধরে টান দিয়ে এভাবে জয়েন করাচ্ছে, এটাই মূল বিষয়, ঠিক আছে? দেন সেম ভাবে হচ্ছে আসেন, দেন হচ্ছে ধরে টান দিচ্ছে। ঠিকঠাক মতো কি হয়েছে না কোথাও ভুল করছে? ডেফিনেটলি ভুল হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসেন। আমরা অনেক বড় করে ফেলছি, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে করতে পারি এটাকে, জাস্ট হচ্ছে ধরে এভাবে টান দিচ্ছি, জয়েন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকেও জাস্ট এভাবে ধরে টান দিচ্ছে, কোনো কিছু প্রেস করতেছে না, ধরে এভাবে জাস্ট টান দিয়ে জয়েন করে দিচ্ছে এটাকে, দ্যাটস ইট, এটুকুই। এই যে ওকে, দেন হচ্ছে এটাকে সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, এগুলোকে ডিলেট, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম, এখান থেকে জাস্ট কালারটা হচ্ছে সোয়াইপ করে দেন, ঠিক আছে? তখন একটা অবজেক্ট বা অ্যাসও কাইন্ড অফ হচ্ছে অ্যাসও বলতে পারেন, মেক করে হচ্ছে ফেলছি আমরা। ওকে, দেন লাইক হচ্ছে এই কালারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, বাকি দুইটা কালার কোথায়? দুইটা কালার এখানে, তাই না? কালারগুলোকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? এখন এটাকে যদি লাইক এখানে আমি বাই ডিফল্ট এই টেক্সটটা হচ্ছে ব্যবহার করতেছি, বাই ডিফল্ট টেক্সটটা ব্যবহার করতেছি। ওকে, এটাকে একটু হচ্ছে বড় করলাম, একটু পাশে রাখি আপাতত, আরে কিছু তো দেখাই যাইতেছে না। এটাকে হোয়াইট করে দিই, নিচের যে ট্যাগ লাইনটা আছে এটাকে লাইক হচ্ছে হোয়াইট করে দিলাম, কন্ট্রোল যেটা হচ্ছে গ্রুপ করলাম। এখন এখানে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল টু দিয়ে এটাকে আমি লক করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, কিবোর্ড থেকে প্রি প্রেস করলাম, এখানে পাতের উপর একটা ক্লিক, শিপ ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে, ডাবল ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, একটু সোয়াইপ করে দিই কালারটাকে, এখান থেকে লাইক আমরা যদি একটু 90 ডিগ্রিতে দেখি কেমন লাগে দেখতে। ওকে, এই কালারটাকে আমি যেটা করব, আইড্রপার দিয়ে জাস্ট এখান থেকে কালারটা পিক করব, আর এখানে যে কালারটা দিব এই কালারটা হচ্ছে দিলাম, এখান থেকে করলাম এই কালারটা দিলাম, ডাবল ক্লিক করলাম, এটাকে জাস্ট একটু আমি রোটেট করে দিব। এখন এটাকে রোট ওকে ফাইন, দেন এটাকে হচ্ছে ধরেন আমরা অপাসিটি আমি একেবারে 100% কমাই দিলাম। ওকে, অপাসিটি 100% কমিয়ে দিলাম, দেন এটাকে হচ্ছে আমি আনলক করব কন্ট্রোলটা টু দিয়ে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করলাম। ওকে, দেন হচ্ছে এই দুইটা অবজেক্টকে ধরলাম, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করলাম, সিঙ্গেল একটা ক্লিক, সিঙ্গেল একটা ক্লিক, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্টের মতো করে একটা বিষয় কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। সেম ভাবে এখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখানে যদি হচ্ছে আমরা অন্য একটা কালার দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে, অন্য একটা কালার দিলে আই থিঙ্ক আরো বেশি হাইলাইটেড হবে বা বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে খেয়াল করেন, ধরেন এখান থেকে আমি হচ্ছে একটু রিলিভেন্ট কালার যদি আমরা এখান থেকে ব্যবহার করি, ধরেন এই কালারটা হচ্ছে ব্যবহার করলাম, ঠিক আছে? জাস্ট বোঝার সুবিধার্থে। তো এরকম হচ্ছে গ্রেডিয়েন্ট কিন্তু সেম এই স্টাইলে এর পাশে হচ্ছে আমরা একটা মেক করতে পারতেছি। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করেন, লাইক এটাকে হচ্ছে এখানে একটা হচ্ছে ফরম্যাট রাখলাম, দেন হচ্ছে এটাকে অল্টার ধরে নিয়ে চলে আসেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটাকে একটু ছোট করে দেন,
ছোট করে লাইক এই ফরম্যাটে হচ্ছে একটা রাখতে পারি আমরা, এটার সাথে ধরে জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটা একটা ফরম্যাট হতে পারে, দেন এটা একটা ফরম্যাট হতে পারে। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে মেক করে ফেলছি আমরা। বুঝতে পারতেছি। ওকে, তো আপনাদেরকে হচ্ছে যেটা করতে হবে, আপনাদেরকে হচ্ছে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিই। একটু কঠিন না, কঠিন তো লাগবে, একটু সহজ হয়ে যাবে কাজ করতে করতে, প্রবলেম নাই। তো মূলত হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে বা যে কাজ থাকবে, এই যে এখানে সাদা কিছু অংশ রয়ে গেছে দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। এগুলোকে ডিলিট করে দিতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, থাকুক আপাতত। এখন প্রথমত আপনাদেরকে হচ্ছে যে বিষয়টা, আমি হচ্ছে অলরেডি মনে ওই ফাইলটা হচ্ছে শেয়ার, পিডিএফ ফাইলটা হচ্ছে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে পিডিএফ ফাইলটা অলরেডি হচ্ছে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে। সেখানে হচ্ছে আমরা দেখেছি বেশ কয়েকটা ফরম্যাট বা বেশ কিছু হচ্ছে ফরম্যাট হচ্ছে আমরা দেখেছি। তো আপনাদের হচ্ছে মূলত যে কাজ থাকবে নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা ওন কনসেপ্টে গ্রিড নিয়ে, মানে আপনাদের নিজের কনসেপ্টে গ্রিড নিয়ে দুইটা লোগো হচ্ছে তিনটা লোগো মেক করবেন। আজকে কি বার? বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, সময় আছে। তিনটা হচ্ছে কি করবেন, গ্রিড লোগো হচ্ছে মেক করবেন। ক্লিয়ার সবাই? আপনাদের যে কাজ থাকবে তিনটা গ্রিড লোগো হচ্ছে মেক করবেন টোটালি ওন কনসেপ্টে। স্মুথ টুলের হচ্ছে সাইজটা ছোট বড় করা যায় না, ঠিক আছে? এটা ছোট বড় করা যায় না। তাহলে টোটাল অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের কয়টা থাকলো তাহলে? কয়টা অ্যাসাইনমেন্ট হলো আমাদের? টোটাল হচ্ছে আমাদের তিনটে অ্যাসাইনমেন্ট। ওকে, ওকে, দেন হচ্ছে আমরা